উত্তাল সমুদ্রে অ্যাডভেঞ্চার ফিল নিতে নিতে এসে এমন শান্ত জায়গায় সূর্যাস্ত দেখা আর সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা সন্দ্বীপ। তবে এই সিজনের সন্দ্বীপে আসলে দেখবেন ভিন্ন এক চিত্র। চট্টগ্রামের এই একমাত্র দ্বীপ উপজেলায় যেতে এখন আর কাদায় হাঁটতে হয় না। কুমিরা না গিয়ে বাঁশবাড়িয়া থেকে এখন ফেরি ছাড়ে এবং খুব সহজে সেই ফেরিতে করে গুপ্তছড়া ঘাটে নামা যায়। অর্থাৎ আপনি চাইলে এখন বিয়ে করে দেশের যে কোনো জায়গা থেকে সন্দ্বীপে বিয়ের গাড়িও নিয়ে যেতে পারবেন। আর যেহেতু ফেরি হওয়াতে গাড়ি বেড়েছে, তাই এর রাস্তার উন্নয়নও হচ্ছে পুরো দমে, যা দেখে আপনার কাছে মনে হবে এটা একটা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল। আর এতে সন্দ্বীপের ইকোনমি বেড়ে যাবে আরো কয়েক গুণ। আর স্মার্ট হয়েছেন এই দ্বীপের মানুষেরাও। প্রবাস থেকে টাকা পাঠাতে ইউজ করেন ট্যাপ ট্যাপ সেন্ড, যেটা দিয়ে বিদেশ থেকে ফোনে টাকা পাঠানো যায় একদম ফ্রিতে। বিকালে সময় কাটাতে বা ক্যাম্পিং করতে এখানকার বেস্ট প্লেস রহমতপুর বিচ। ঝাঁকে ঝাঁকে মহিষের পাল যেমন দেখতে পাওয়া যায়, তেমনি খেলা যায় চরের বিশাল বিশাল জায়গায়। বসে থাকা যায় এমন সাইলেন্ট প্লেসে, বা সন্ধ্যায় আড্ডা দেওয়া যায় এমন ছোট ছোট কিছু টং দোকানে। আর সন্দ্বীপে আসলে অবশ্যই এর চরগুলো এক্সপ্লোর করতে ভুলবেন না, কেননা জোয়ারের পর এগুলো অসম্ভব সুন্দর লাগে। যাদের সামুদ্রিক মাছ পছন্দ এবং কম দামে সামুদ্রিক মাছ কিনতে চান, তারা আসতে পারেন বাংলা বাজার ফিশারি ঘাট। এখানে জেলেদের কাছ থেকে খুব অল্প দামে সামুদ্রিক তাজা মাছ কিনতে ও দেখতে পারবেন। প্রচুর ট্যুরিস্ট এবং ট্রাভেলার যেমন আসছে এখানে, তেমনি বেড়ে যাচ্ছে থাকার মতো হোটেল আর রিসোর্ট। সন্দ্বীপ কমপ্লেক্সের আশেপাশের এই হোটেলগুলো তাও 300-400 টাকার মধ্যে। এমনকি আগে ভালো মানের রেস্টুরেন্ট না থাকলেও এখন অনেক উন্নত এবং টিকটক বন্ধ রেস্টুরেন্টও হয়েছে সন্দ্বীপে। তবে একেবারে ভিন্ন আর উন্নত এক সন্দ্বীপ দেখতে হলে হয়তো অপেক্ষা করতে হবে আরো 1 বছর।